বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা তিনজন বাড়িতে চলে যাও, তোমাদের পরিবার থেকে বিদায় নিয়ে চলে আস। এমন সময় রাসূলুল্লাহর পালক ছেলে হযরতে যায়েদ দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে তো আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আপনি হলেন আমার পিতা, আপনি আমার নাম মুতার প্রান্তরে সেনাপতি হিসাবে ঘোষণা করেছেন। ওগো নবীজি, ভিতর থেকে আমার আম্মা জান হযরতে আয়েশা শুনেছে, ওগো নবীজি আমার বিদায় হয়ে গেছে। ওগো নবীজি, আমি মুতার প্রান্তরে রওনা হয়ে গেলাম। হযরতে জাফর ইবনে আবি তালেব তিনি বাড়িতে চলে গেলেন। সকালবেলা উঠানে দাঁড়ায়া নিজের স্ত্রীকে সালাম দিলেন। ঘর থেকে আওয়াজ আসতেছিল কোরআনের তেলাওয়াতের। হযরতে জাফর ডাক দিয়া বলেন, স্ত্রীরে, কিছু সময়ের জন্য কোরআনের তেলাওয়াতটা বন্ধ করে দাও, তোমার সাথে আমার কিছু পরামর্শ আছে। স্ত্রী, শোনো, আমার নামটা আল্লাহর নবী মুতার প্রান্তরে সেনাপতি হিসেবে ঘোষণা করেছে। এই প্রাণের স্ত্রী, জনমের মতো বিদায় দিয়া দাও, তোমার কাছ থেকে বিদায় নিয়া আমি মুতার প্রান্তরে শহীদ হওয়ার জন্য রওনা হয়ে যাব। কিতাবের ভিতরে লেখে, জাফরের স্ত্রী সঙ্গে সঙ্গে কোরআনের তেলাওয়াতটাকে বন্ধ করে এইবার দুইটা হাত আসমানের দিকে উঠায়া মালিককে ডাক দিয়ে বললেন, মালিক রে, আমার স্বামীর নাম তোমার নবী মুতার প্রান্তরে সেনাপতি হিসেবে ঘোষণা করেছে। বাধা দেওয়ার মতো কোনো অধিকার আমার নাই, কিন্তু মালিক রে, তোমার কাছে একটা আবেদন হইল, আমার স্বামী যেন মুতার প্রান্তর থেকে যুদ্ধ শেষে গাজী হইয়া আবার যেন আমার বাড়িতে ফেরত আসতে পারে। কিতাবের ভিতরে লেখে, জাফর সঙ্গে সঙ্গে তরবারটাকে বের করে তরবারির উল্টা পিঠ দিয়া নিজের স্ত্রীর মুনাজাত যত হাতের উপর মৃদু আঘাত করে ডাক দিয়া বলেন, স্ত্রী রে, এমন দোয়া করো না, কারণ এমন দোয়া তোমার মালিক কবুল করবে না। তুমি নিশ্চিত থেকো, মুতার প্রান্তরে তোমার স্বামী শহীদ হয়ে যাবে। কারণ হলো, তোমার স্বামীর আগেও আল্লাহ নবী একজনের নাম ঘোষণা করেছে, তোমার স্বামীর নামের পরেও আরেকজনের নাম ঘোষণা করেছে। সুতরাং তুমি নিশ্চিত থেকো, তোমার স্বামী মুতার প্রান্তরে শহীদ হয়ে যাবে। হযরতে জাফর ইবনে আবি তালেব নিজের স্ত্রীর থেকে বিদায় নিয়ে মুতার প্রান্তরে রওনা হয়ে গেলেন। কিতাবের ভিতরে লেখে, পিছন দিক থেকে তার ছোট ছোট নাবালেগ সন্তানেরা কতবার কাটা কবুতরের মতো আব্বু আব্বু বলে ডাকলো। হযরতে জাফর ইবনে আবি তালেব একটা বারের জন্য পিছন ফিরে তাকায়া দেখেন না, এত করুণ সুরে, মায়াবী সুরে কে আমারে আব্বু আব্বু বলে ডাকে। আল্লাহু আকবার বলেন। আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের হৃদয় জমিনের ঈমান পাহাড় না রে, পাহাড়ের থেকেও মজবুত ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও বাড়ি চলে গেলেন। এই যুবকেরা দিনের কান দিয়ে শুনে যাও, যুবকদের দিনের প্রতি, কালেমার প্রতি, ইসলামের প্রতি কেমন অবদান ছিল। হযরত আবু রাওয়াহা বাড়িতে যাওয়ার পর উঠানে দাঁড়ায় শুনতে পেলেন ভিতর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে। হযরত আবু রাওয়াহা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি উঠানে দাঁড়াইয়া নিজের স্ত্রীকে সালাম করে বলেন, এই স্ত্রী, কিছু সময়ের জন্য কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও, কারণ তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো কিছু আলাপ আছে। এই স্ত্রী, শুনুন, আজকে আমার তোমার সাথে বিবাহ হয়েছে, আজকে হলো তোমার আমার ফুলসজ্জার রাত্রি, আজকে হলো তোমার আমার বাসর রাত্রি। তোমার একটা হক আমি এখনো পর্যন্ত আদায় করতে পারি না। এই প্রাণের স্ত্রী, তোমার চেহারাটা এখনো পর্যন্ত আমি দেখি নাই, কিন্তু কি করব, এর আগে কলিজার টুকরা নবী, বিশ্ব নবী আমার নামটা মুতার প্রান্তরে সেনাপতি হিসেবে ঘোষণা করেছে। স্ত্রী রে, জনমের মতো বিদায় দিয়ে দে। স্ত্রী কোরআন তেলাওয়াত বন্ধ করে ডাক দেয়া বললেন, কলিজার টুকরা স্বামী, আপনার প্রতি আমার অনুরোধ রইল, আপনি একটু মেহেরবানি করে উঠান থেকে ঘরে চলে আসুন। আমি আপনার চেহারাটা দেখে রাখতে চাই, কারণ আজকে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আজকেই ছিল আমাদের ফুলসজ্জার রাত্রি। এই স্বামী শুনুন, আমি আপনাকে এখনো পর্যন্ত দেখি নাই, আমি একটু আপনাকে দেখে রাখবো, কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে শত সহস্র মানুষের ভিড়ে আমি আপনাকে যেন খুঁজে বের করতে পারি। এই জন্য স্বামী হে, একটু আপনি ঘরে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কিতাবের ভিতরে লেখে, প্রতিবাদের সুরে বললেন, এই স্ত্রী, না না, আমি তোমার ঘরে ঢুকতে পারবো না,
কারণ ঘরে ঢুকলে পরে তুমি আমার কাছে প্রেম নিবেদন করবে, প্রেম নিবেদন করলে পরে আল্লাহর নবীর হুকুম লঙ্ঘিত হয়ে যাবে। আমি একজন সাহাবী, আমার জীবন থাকতে পরে নবীর হুকুম লঙ্ঘিত হতে দিব না। আল্লাহু আকবার বলে। আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের হৃদয় জমিনের ঈমান পাহাড় না রে, পাহাড়ের থেকেও মজবুত ছিল। আল্লাহু আকবার বলে। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, আরো চলবে কিছুক্ষণ? কতক্ষণ চলবে? কে কে চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আওয়াজ মনোপ্রত হলে চালাবো, না হলে দোয়া করে দিব। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এলাকার মানুষের ওয়াজ শোনার আগ্রহ আছে দেখা যায়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি যখন বাড়ি গেলেন, যা দেখেন ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলতেছে। আপনারাই বলুন তো দেখি, মুরব্বী বাবাজিরা যারা আছেন, আজ থেকে 15-20 বছর আগে আমাদের সমাজের চিত্রটা ছিল এমন, সকালবেলা হলে পরে আমাদের মা চাচিরা ফজরের নামাজ পড়ে কোরআন খুলে পড়তো, ঘর থেকে সুরেলা কণ্ঠে কোরআনের আওয়াজ বেঁচে আসতো। কথা কন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমাদের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত জারি ছিল, ততদিন পর্যন্ত আমাদের ঘরে শান্তি বজায় ছিল। কথা কন ঠিক কিনা? যেই দিন থেকে আমাদের মা চাচিরা কোরআনের তেলাওয়াত বন্ধ করেছে, সেই দিন থেকে আমাদের ঘরের ভিতরে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলা শুরু হয়েছে। কথা কন ঠিক কিনা? আজকে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, কলহ, সন্তান পিতামাতার কথা শুনে না, এমনকি সন্তানের হাতে পিতামাতা পর্যন্ত খুন। একমাত্র কারণ হলো আমরা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। কথা কন ঠিক কিনা? আমাদের সময়ের আলটা মডার্ন পুত্রবধূদের অবস্থা হলো এমন, তারা সকাল হয় তাদের ভোর 11টায়। কথা কন ঠিক কিনা? কারণ তারা সারা রাত্র স্টার জলসার সুমারে, সারা রাত্র তারা জি বাংলা দেখে। কথা কন ঠিক কিনা? স্টার জলসার জি বাংলা দেখে দেখে কিভাবে শাশুড়ি আর পুত্রবধূ ঝগড়া করতে হয় এই সবক নেই। আর ভোর 11টায় ঘুম থেকে উঠে নিজের শাশুড়ির সাথে এই আমল শুরু করে। কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি আজ থেকে 15-20 বছর আগে আমাদের মা চাচিরা সকালবেলা ফজর হলে পরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত। ওদের হাতে যে বারাকা ছিল, আজকে আমাদের নব যুগের এই পুত্রবধূদের হাতে সেই বরকত নাই। কথা কন ঠিক কিনা? আমরা দেখতাম ছোট্টবেলা আমাদের এলাকায় কুলু আসতো। কুলু চিনেন আপনারা? তেল বিক্রি করতো। আপনারা কি কোনে জানেন? কুলুই বলেন। মাশাআল্লাহ, এই কুলু আসতো। কুলু আসলে পরে মা চাচিরা চাউল দিয়ে এক বোতল ছোট্ট একটা শিশিতে তেল কিনে রাখতো। 1 পোয়া 2 পোয়া তেল কিনতো। ঘরের প্রত্যেকটা সদস্য সারা সপ্তাহ মাথার থেকে নিয়ে গুড়া পর্যন্ত তেল লাগাইতো। রান্না বান্না চলতো এটা দিয়েই। সপ্তাহ শেষে দেখা যেত এখনো পর্যন্ত শিশিতে তেল। কথা কন ঠিক কিনা? ওই সময় মা চাচিরা এই তেল দিয়ে আলু ভর্তা করলে যে স্বাদ পেতাম, এখন গুস্তের ভিতরে লিটারে লিটারে তেল ব্যবহার করলেও সেই স্বাদ নাই। কথা কন ঠিক কিনা? কারণ একটাই, তারা কোরআন পড়তো, সকালবেলা কোরআন তাদের হাতে লাগতো, এজন্য আল্লাহ তাদের হাতে বারাকা ঢেলে দিয়েছিল। কথা কন ঠিক কিনা? সুতরাং নব যুগের আলটা মডার্ন পুত্রবধূদের প্রতি আমার আকুল আবেদন রইল, এই আপনারাও সিদ্ধান্ত নেন, আগামীকাল থেকে যদি আপনাদের ঘরের শান্তি পুনরুদ্ধার করতে চান, ঘরে ঘরে যদি বারাকা ফিরিয়ে আনতে চান, তাহলে আবারও ফজরের পর কোরআনের তেলাওয়াত জারি করুন। ঘরগুলোকে আল্লাহ পাক এক টুকরা জান্নাত বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সিদ্ধান্ত নিন, আগামী দিন থেকে ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, ইনশাল্লাহ ফজর পড়ে ইনশাল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করে 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক, আধা পারা হোক তেলাওয়াত করে এরপরে সংসারের অন্য কাজে হাত দিবেন। আল্লাহ দেখবেন আপনার হাতে এমন বারাকা দিবেন, যেই বারাকা দিয়েছিলেন আপনার মা চাচির হাতে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরে ঢুকলেন না, স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলে আসলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী রে, তোমার বিশ্বাস যদি এমনই হয় তাহলে ওই আল্লাহর প্রতি ঈমান রেখো, যেই আল্লাহর জন্য তোমার স্বামী জীবন দেওয়ার জন্য রণাঙ্গনে রওনা হলো। ওই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তুমি যদি পর্দা পুশিদা ঠিক রেখে তোমার সতীত্বের হেফাজত করে চলতে পারো, আল্লাহ পাক কাল কিয়ামতের অজস্র মানুষের মাঝে তোমারে আমারে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় ঘটায় দিবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, উহুদের ময়দানে আল্লাহ নবীকে লক্ষ্য করে ইবনে কামিয়া সবিকে তীর মেরেছে। নবীর লোহার হেলমেট ভেঙে গিয়ে নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। নবী আমার থরথর করে জমিনের ভিতরে পড়ে গেছে। নবী আমার বেহুশ হয়ে গেছে। মদিনার ঘরে ঘরে সংবাদ রটে গেছে, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ। নবী দুনিয়াতে নাই। মদিনার কে আবাল, কে নারী, কে বৃদ্ধ, কে শিশু, সবাই পাগল হয়ে গেছে। দুনিয়ায় নবী না থাকলে গে আমরা কেমনে দুনিয়ায় থাকবো গো? নবীর মায়ায়, নবীর মহাব্বতে মদিনার সমস্ত মানুষগুলো পাগল হয়ে গেছে। দৌড় লাগা দিছে উহুদের দিকে। একজন নারীও দৌড়ায়। নারীরা নবীরে কেমনে ভালোবাসতো, নারীদের দিলের ভিতরে নবীর মহাব্বত কেমন ছিল শুনে যাও দিলের কান খুলে। একজন মহিলা উহুদের দিকে দৌড় মারছে। কিছু দূর যাওয়ার পর লোকেরা জিজ্ঞাসা করে, মহিলা যাও কই? মহিলা বলে, উহুদে যাই, শুনলাম নবী নাকি দুনিয়াতে নাই। লোকেরা বলে, মহিলারে উহুদে যা কোনো লাভ নাই, আমরা স্বচক্ষে দেখে আসলাম উহুদের ময়দানে তোমার কলিজা টুকরা সন্তানটা শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয়া বলে, কে শহীদ হলো শোনার কোনো আগ্রহ নাই, আগে বলো আমার কলিজার টুকরা নবী কেমন আছে। আল্লাহু আকবার বলে মহিলা প্রথম বাধাকে উপেক্ষা করে তীব্র বেগে আবার উহুদের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে কিছু দূর যাওয়ার পর আবার লোকেরা জিজ্ঞাসা করে, মহিলা এত তীব্র বেগে কোথায় যাও? মহিলা ডাক দে বলে, উহুদে যায়। লোকেরা বলে, মহিলারে উহুদে যা কোনো লাভ নাই, এই মুহূর্তে দেখে আসলাম তোমার প্রাণের স্বামীটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দে বলে, কে শহীদ হলো সন্তান না স্বামী শোনার কোনো আগ্রহ নাই, আগে বলো আমার কলিজার টুকরা নবী কেমন আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী যেই মুহূর্তে উহুদের ময়দানে আহত অবস্থায় পড়ে গেলেন, আল্লাহ নবীকে হেফাজত করার জন্য, সংরক্ষণের জন্য সাহাবায়ে কেরাম দৌড়ে এসে 10 জন মিলে নবীর চতুর্পার্শ্বে মানব প্রাচীর রচনা করলেন। দুশমনেরা তীরের আঘাত শুরু করে দিল। এক এক করে একজন না, দুইজন না, 7 জন শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। মহিলা দৌড়ে এসে মানব প্রাচীর ভেদ করে নবীর কাছে চলে গেলেন। নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া মহিলা পাগল পারা হয়ে গেছে। ডাক দেয়া বলে, নবী গো আপনি জীবিত আছেন, আমি মহিলা পাইছি, সব আমার আছে। ওগো নবীজি আমার স্বামী হারাইছি, আমার সন্তান হারাইছি, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, নবী আপনি জীবিত আছেন, এতে আমি মহিলার সান্ত্বনা। আল্লাহু আকবার বলে 7 জন শহীদ হয়ে গেল। রয়ে গেলেন হযরতে আবু দুজানা, রয়ে গেলেন হযরতে আবু তালহা। আল্লাহ নবী যখন জমিনে পড়ে গেলেন, নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আবু দুজানা আল্লাহ নবীকে বসাই দিয়া নিজের দেহটাকে ডাল বানায়া নবীর উপর করে শুয়ে গেলেন। দুশমনেরা এক এক করে একটা না, দুইটা না, 350 তীর ঢুকায়া দিল হযরতে আবু দুজানার এই ছোট্ট দেহের ভিতরে। যুদ্ধ শেষে গুণে দেখা গেল একটা না, দুইটা না, 350 তীরের আঘাত হযরতে আবু তালহা বরদাস্ত করলেন। এরপরেও নবীর গায়ে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দিলেন না। আল্লাহু আকবার বলেন। আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের হৃদয় জমিনের ঈমান পাহাড় নারে, পাহাড়ের থেকেও মজবুত ছিল। রয়ে গেলেন হযরতে আবু তালহা। আল্লাহ নবীকে সেভ করতে লাগলেন। দুশমনেরা মিনিটে না সেকেন্ডে তীরগুলা মারে। হযরতে আবু তালহার পিঠের ভিতরে তীরগুলা খুব ক্ষিপ্র বেগে এসে লেগে যায়। হযরতে আবু তালহার পিঠের ভিতরে যখন সবেগে তীরগুলা ঢুকে যায়, হযরত আবু তালহা আহ বলে না, উহু বলে না, কারণ আহ উহু করলে পরে নবী কষ্ট পাবে। ওই সময় হযরতে আবু তালহা জবান থেকে উচ্চারণ করতেছিলেন, নাফসি লিনাফসি মুহাম্মদ ওয়াজহি লিওয়াজহি মুহাম্মদ। ওগো নবীজি আমি তালহা আজকে আমার জীবনটা আপনার জন্য কুরবান করে দিলাম। আল্লাহু আকবার। আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের হৃদয় জমিনের ঈমান পাহাড় নারে, পাহাড়ের থেকেও মজবুত ছিল। যুদ্ধ শেষে গুনে দেখা গেল হযরত আবু তালহা উনার এই ছোট্ট পিঠের ভিতরে একটা না, দুইটা না, 80টা তীর ঢুকে গিয়েছিল। লোকেরা বলে, কিরে আবু তালহা জিহাদের ময়দান থেকে তুমি কি পালায়ন করতে চেয়েছিলে?
কারণ সবগুলা তীর তোমার পিঠে লাগলো। এই আবু তালহা, জিহাদের ময়দান থেকে পলায়ন করতে চাইলে না তীরগুলা পিঠে লাগতো। তুমি যদি সম্মুখ পারে জিহাদ করতে তাহলে তো তীরগুলা তোমার বুকে লাগার কথা। হযরত আবু তালহা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমরা আল্লাহর নবীকে সেভ করার জন্য দুইটা পদ্ধতি ছিল। আল্লাহর নবী যখন আহত অবস্থায় উহুদের ময়দানে পড়ে গেলেন, আল্লাহর নবীকে সেভ করার দুইটা পদ্ধতি ছিল। এক নম্বর হলো আল্লাহর নবীর দিকে বুক দিয়া, দুশমনের দিকে পিঠ দিয়া আল্লাহর নবীকে সেভ করা। দুই নম্বর পদ্ধতি ছিল আল্লাহর নবীর দিকে পিঠ দিয়া, দুশমনের দিকে বুক দিয়া আল্লাহর নবীকে সেভ করা। আমরা সাহাবায়ে কেরাম এমন কঠিন মুহূর্তেও আল্লাহর নবীর দিকে পিঠ দেওয়াকে বিয়াদবি মনে করেছি। আল্লাহু আকবার বলে। আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের হৃদয় জমিনের ঈমান পাহাড় নারে পাহাড়ের থেকেও মজবুত ছিল। আল্লাহু আকবার বলে। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর নবী, বিশ্ব নবী উহুদের ময়দানে কালেমার পতাকা, কালেমার ঝান্ডা যার হাতে দিয়েছিলেন, নওজোয়ানেরা শুনে যাও, আল্লাহর নবী যার হাতে উহুদের ময়দানের কালেমার পতাকা দিয়েছিলেন তিনি বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ ছিলেন না, একজন নওজোয়ান মানুষ, অবিবাহিত মানুষ। ওনার হাতে আল্লাহর নবী উহুদের পতাকা দিলেন। আল্লাহর নবী যখন ওনার হাতে পতাকা দিলেন, দুশমনেরা দেখলো নওজোয়ান কালেমার পতাকা উঁচু করে ধরেছে। নাম হলো তার মুসআব ইবনে আমের। দুশমনেরা এবার মুসআবের ডান হাতে আক্রমণ করলো। মুসআবের ডান হাতটা শহীদ হয়ে গেল। মুসআব চিন্তা করলেন, আমার জীবন থাকতে পড়ে কালেমার পতাকা বেইজ্জতি হতে দিব না। আল্লাহু আকবার বলেন। এইবার মুসআব ডান হাত শহীদ হয়ে গেছে, বাম হাতের মাধ্যমে কালেমার পতাকা উঁচু করে ধরলেন। দুশমনেরা এইবার বাম হাতে আক্রমণ করলো। হযরতে মুসআবের বাম হাতটা ঝুলে গেল। হযরতে মুসআব চিন্তা করলেন, কিরে, আমার জীবন থাকতে পড়ে কালেমার পতাকার বেইজ্জতি হতে দিব না। এইবার হযরত মুসআব চিন্তা করলেন, কিরে, আমার ডান হাতও নাই, বাম হাতটা ঝুলে আছে, কালেমার পতাকা উঠাবো কিভাবে? এইবার মুসআব কালেমার পতাকা কামড়ে উঁচু করে ধরলেন। আল্লাহু আকবার বলে। কিছু দূর চলতেছেন, হযরতে মুসআবের বাম হাতটা ডিস্টার্ব করে বাম হাতটা ঝুলে আছে। হযরতে মুসআবের কষ্ট হয়। তিনি এইবার চিন্তা করলেন কি করা যায়। এইবার ঝুলন্ত হাতটাকে পায়ের নিচে দিয়া জুরে এক টান দিয়া হযরতে মুসআব বাম হাতটাকে শহীদ করে দিলেন। আল্লাহু আকবার বলে। দুশমনেরা এইবার দৌড়ে আসলো, কিরে, মুসআবের ডান হাতটাও কেটে দিলাম, বাম হাতটাও কেটে দিলাম। এরপরে মুসআবের ইমানের পাওয়ার এত বেশি, মুসআব কামড়ে কালেমার পতাকা উঁচু করে ধরেছে। এইবার দুশমনেরা এসে হযরতে মুসআবের কল্লার ভিতরে আক্রমণ করে বসলো। হযরতে মুসআবের দেহ থেকে কল্লাটা ছিটকে পড়ে গেল। সাহাবায়ে কেরামের চিন্তায় পড়ে গেলেন, কিরে, আমরা মুসআবের কাছে যাওয়ার আগেই কে আবার কালেমার পতাকা উঁচু করে ধরলো। দৌড়ে এসে দেখে না আর কেউ না, হযরতে মুসআবের ডান হাতটা একদিকে পড়ে আছে, বাম হাতটা আরেক দিকে পড়ে আছে, দেহটা আরেক দিকে পড়ে আছে, মাথাটা এখনো পর্যন্ত আরেক দিকে পড়ে আছে। তখনও নওজোয়ান মুসআব কালেমার পতাকা কামড়ে উঁচু করে ধরে রেখেছে। আল্লাহু আকবার বলেন। আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। হযরতে মুসআব ওই সময় পড়তেছিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ। আল্লাহু আকবার বলেন। হযরতে মুসআব এই আয়াতটা কেমন সময় তেলাওয়াত করেছিলেন, তখনও পর্যন্ত আল্লাহ পাক এই আয়াতটাকে কোরআনের আয়াত বলে নাজিল করেন। আল্লাহু আকবার। আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের হৃদয় জমিনের ঈমান পাহাড় নারে পাহাড়ের থেকেও মজবুত ছিল। আল্লাহর নবীকে রাইখা যখন উহুদের ময়দান থেকে সাহাবায়ে কেরাম পলাইতে লাগলো, আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে আরো দুইজনকে সাথে নিয়ে উহুদের ময়দানে উঠে গেলেন। আল্লাহর নবীকে উহুদ ময়দান দেখে আল্লাহর নবীকে নিয়ে থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহর নবী উহুদ ময়দানকে কথা বললেন, উহুদ পাহাড়ের সাথে কথা বলা শুরু করলেন। উসকুতিয়া জাবাল, উসকুতিয়া উহুদ, ফাইন্না আলাইকা নাবিয়্যুন ফাইন্না আলাইকা সিদ্দীকুন ওয়াশ শাহিদাইন। আল্লাহু আকবার বলেন। আয় পাহাড়, খবরদার,
থেমে যাও, কাপাকাপি করো কেন? আমার নবী কেমন নবী ছিলেন, ওনাকে মানুষ না চিনলে পরেও উহুদ পাহাড় চিনেছিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর এই কথাটা বলতে দেরি হয়েছে, উহুদ পাহাড় নবীর কথা শুনতে দেরি করে নাই, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় থেমে গিয়েছিল। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? একটু কি মহাব্বতে বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরেকটা আওয়াজে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এইবার মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। যাবার সময় একাকী রাতের আধারে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী মদিনায় গেলেন। যাওয়ার সময় কাবা গৃহের চাবিওয়ালা যিনি ছিলেন ওনার কাছে গিয়ে বললেন, ভাই আমি আল্লাহর কুদরতি পায়ে একটু সাজদা দিব, আল্লাহর ঘরের দরজাটা যদি একটু খুলে দিতে। আল্লাহর নবীকে তো চাবি দিলেন না, বরং নবীকে এমন ব্যঙ্গাত্মক মন্তব্য করে নবীকে আরো দিল ভেঙ্গে দিলেন, ব্যথা দিয়ে দিলেন। আল্লাহর নবী বুক বড়া ব্যথা নিয়ে মদিনা মক্কা ছেড়ে, আল্লাহর নবী জন্মভূমি ছেড়ে আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। যাওয়ার সময় গেলেন একাকী। 8 বছর ব্যবধানে আল্লাহর নবী আবার 420 কিলোমিটারের পথ পাড়ি দিয়া আবার মক্কা আক্রমণ করলেন। আজকে নবীর সাথে একজন না, দুইজন না, সঙ্গে 10,000। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী বিশ্ব নবী, ওনার যুদ্ধের কৌশল কেমন ছিল? আল্লাহ নবী এইবার সাহাবায়ে কেরামদেরকে মক্কায় ঢুকার আগে বললেন, এই সাহাবায়ে কেরাম, তোমরা এক কাজ করো, এখানে যারা আসো তোমরা এখানে চুলা বানাও বেশি, টয়লেট বানাও কম। কি বললেন? চুলা বানাও, টয়লেট বানাও কম। নবীর প্রজ্ঞা কেমন ছিলেন, যুদ্ধের কৌশল কেমন ছিল, কেমন সেনাপতি ছিলেন, পৃথিবীর ইতিহাসে সেকেন্ড এমন কোন সেনাপতি তৈরি হবে না। কথা বলেন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ সেনাপতি আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এমন সোনার নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? একটু কি মহব্বতে বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সম্মানিত উপস্থিতি, এইবার আল্লাহর নবী যখন এই পরামর্শ দিলেন, সাহাবায়ে কেরাম নবীর কথা মোতাবেক চতুর্দিকে শুধু চুলা আর চুলা, 10,000 মানুষের চুলা, বুঝেন না কি পরিমাণ চুলা। ওই সময় মক্কার যিনি লিড দিচ্ছিলেন, মক্কার যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, তেনার নাম হলো আবু সুফিয়ান। মনে রাখবেন, বদর যুদ্ধের পরে মক্কার বেঈমান কাফেরদের যত নেতৃত্ব দিয়েছে, যত যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, উনি হলেন আবু সুফিয়ান। আবু জেহেল তো যুদ্ধে শেষ। এই আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয়েছেন। এই আবু সুফিয়ান নেতৃত্ব দিতেছেন। শুনছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ 420 কিলোমিটার পথ পাড়ি দিয়া মক্কা আক্রমণের জন্য আসছে। কি পরিমাণ সৈন্য নিয়ে আসছে এটা তো জানা দরকার। এই জন্য একজন গোয়েন্দা পাঠাইছে, যাও দেখাও মুহাম্মদ কি পরিমাণ সৈন্য নিয়ে আসছে। গোয়েন্দা চলে আসছে, আইসা দেখে কি আর সৈন্য গুনবে, চতুর্দিকে শুধু চুলা আর চুলা, চুলা গুনতে গুনতে রাত 10টা। সুবহানাল্লাহ বলে। রিপোর্ট চলে গেছে আবু জেহেলের কাছে, বলে কয়জন লোক নিয়ে আসছে? বলে জাহাপনা আলম মশাই, কি আর বলবো, এই চুলা গুনতে গুনতে তো আমার রাত 10টা, সংখ্যা গুনবো কি আর? সুবহানাল্লাহ। আবু জেহেল রাগ করে ফেল। আবু সুফিয়ান এই গোয়েন্দার প্রতি মনক্ষুণ্ণ হয়ে গেলেন, না তোরে দিয়ে হবে না, তোরে পাঠাইছি এক কাজে, তুই করছর আরেক কাজ, তোরে দিয়ে হবে না। আরেকজন বিচক্ষণ গোয়েন্দা বাছাই করলেন। এইবার সকালবেলা এই বিচক্ষণ গোয়েন্দাকে প্রেরণ করলেন, দেখে আসো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ সৈন্য নিয়ে এসেছে। এইবার তিনি যখন আসলেন, আল্লাহ রাসূল বলছিলেন চুলা বানাও বেশি, টয়লেট বানাও কম। এখন সকালবেলা বলেন তো টয়লেটের কাজ কার না লাগে? আপনাদের লাগে না? বলেন লাগে না? এখন টয়লেটের সামনে শুধু কাতারে কাতার, হাতে একটা করে লুডা। লুডা চিনেন তো আপনারা? চিনেন না? বদনা বদনা আর কি, সবার হাতে একটা করে লুডা, আর প্রত্যেকটা টয়লেটের সামনে বিশাল লম্বা লম্বা কাতার। এখন কাতার গুনতে গুনতে ভোর 11টা। সুবহানাল্লাহ বলে। এই গোয়েন্দা রিপোর্ট নিয়ে চলে গেছে। আবু সুফিয়ান জিজ্ঞাসা করলেন মুহাম্মদ কি পরিমাণ সৈন্য নিয়ে এসেছে। এইবার গোয়েন্দা রিপোর্ট জমা দিলেন, জাহাপনা সৈন্য সংখ্যা গুনবো কি আর, কাতার গুনতে গুনতেই তো সকাল 11টা। এইবার আবু সুফিয়ানের মাথা খারাপ, তোদেরকে দিয়া হবে না, আমি নিজে যাব। সুবহানাল্লাহ বলে। আবু সুফিয়ান দৌড়ে চলে আসলেন। আল্লাহ নবী বিশ্ব নবী কি পরিমাণ সৈন্য নিয়ে মক্কা আক্রমণের জন্য এসেছে।
এসে দেখে চতুর্দিকে সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী ওযু করে, সাহাবায়ে কেরাম ওযুর পানিটা জমিনে পড়তে যায় না, পাগল সাহাবীরা ওযুর পানিগুলো আতর বানায় গায়ে মাখে। আল্লাহু আকবার বলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সঙ্গে আবু সুফিয়ান দূর থেকে এই দৃশ্য দেখার পর আব্বাসকে লক্ষ্য করে বলে, আব্বাস তোমার ভাতিজা তো দেখি বাদশা হয়ে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আবু সুফিয়ান শোনো, তোমার চোখ এখনো তোমার সাথে গাদ্দারি করতেছে। আবু সুফিয়ান হেদায়েতের নজরে তাকাও, আমার ভাতিজা বাদশার জন্য আসে নাই, বাদশাহিয়াতের জন্য যদি আসতো আবু সুফিয়ান রে এই মুহূর্তে তোমার দেহের সাথে কল্লা থাকার কথা না, কথা বলেন ঠিক কিনা? আবু সুফিয়ান ভালো করে তাকাও, আমার ভাতিজা বাদশার জন্য আসে নাই, আমার ভাতিজা নবুয়তের জন্য এসেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মক্কা আক্রমণ করলেন, সঙ্গে 10,000 সাহাবায়ে কেরাম। যাওয়ার সময় মক্কা থেকে একাকি গিয়েছিলেন, চাবি চেয়েছিলেন মক্কার কাবা ঘরের। আল্লাহ নবীকে চাবি দেয় নাই, ব্যঙ্গাত্মক মন্তব্য করে আল্লাহ নবীকে সীমাহীন কষ্ট দিয়েছিল। আল্লাহ নবী আল্লাহর কুদরতি পায় সেজদা না দিতে পেরে বুক বাড়া ব্যথা নিয়ে গো আল্লাহ নবী মদিনায় হিজরত করেছিলেন। আজকে যখন 8 বছর ব্যবধানে আল্লাহ নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা আক্রমণ করলেন, আজকে চাবিওয়ালার কাছে চাবি চাওয়া লাগে না, কথা কোন ঠিক কিনা? জওয়ান যুবকেরা শুনে যাও, এমন একটা সময় আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, অতি অল্প সময়ের ভিতরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানের স্থাপত্যগুলো যারা বেঈমান কাফেরদের দখলে রয়েছে, চাবি চাওয়া লাগবে না, অতি অল্প সময় পরেই দেখবেন চাবি চাওয়ার আগেই আমাদের হাতে উঠায় দিবে ইনশাআল্লাহ। বলে আরেকটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। যুবকেরা তোমরা সতর্ক থাকো, এখন আর সময় নাই ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে বসে থাকার। নতুন শতাব্দী তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে। 1 শতাব্দী অতিবাহিত হয়েছে, ইসলাম ইতিহাস আমাদেরকে বলে প্রত্যেক নতুন শতাব্দীতে আল্লাহ পাক একজন করে মুজাদ্দিদ তৈরি করে, যেই মুজাদ্দিদের হাতে পৃথিবী আবার নতুন করে সাজে। সুতরাং আমরা দেখতেছি আগামী দিন হবে কোরআন সুন্নাহর দিন, আগামী দিন হবে ইসলামের দিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক সেই সোনালী সময়, সেই সোনালী দিন আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দান করুক। যুবকেরা প্রস্তুত আছো ইনশাআল্লাহ? দিনের জন্য, কালেমার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, কে কে প্রস্তুত? হাত তুলে দেখা দাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। হাত দুলা নামান। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দিন। আল্লাহ নবী, বিশ্ব নবী এইবার মক্কা আক্রমণ করলেন। এইবার আর চাবি চাওয়া লাগে, যাওয়ার সময় চাবি চাইছিলেন, দেন না। এইবার 10,000 নিয়ে আসছে, চাবি চাওয়া লাগেন, আল্লাহ নবীর হাতে উঠাইয়া দিছে। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এমন সুন্দর কোন বিজয় পৃথিবীবাসী দেখে নাই, যেই বিজয়কে কোরআনের পরিভাষায় মহা বিজয় আখ্যায়িত করেছে। সেই বিজয় হয়ে গেল। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী এইবার সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবায়ে কেরাম, তোমাদের প্রতি আমার আরজ হলো, আমার আবেদন হলো, এই বিজয় হয়েছে, বিজয় কিভাবে উদযাপন করতে হয় ইসলাম আমাদেরকে রূপরেখা দিয়ে গেলেন। বিজয় কিভাবে উদযাপন করতে হয় বাংলা ডাক দিয়ে বললেন, যুবক রে, কে তুমি? কি তোমার পরিচয় জানি না? তুমি কি এখনো শুনো নাই? মক্কার ভিতরে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ দখল করে নিয়েছে। আজকে মুহাম্মদের বিরুদ্ধে যাকেই পাওয়া যাবে তাদেরকেই নির্বিচারে হত্যা করা হবে। এজন্য আব্দুল্লাহ
আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদের বয়ে নিজের ঘর ছেড়ে ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য আমি আমার এই বিশাল পুতলাটা গাঠুরিটা মাথায় লইয়া ওই দিকে আমি রওনা হয়েছি। আল্লাহ নবী অজান্তে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলেন, মারে এই যে বিশাল বোঝাটা পুতলাটা আমি যদি বহন করে করে তোমাকে ওই পাহাড় পর্যন্ত পৌঁছে দেই, এই মা তুমি কি এতে রাজি আছো? বুড়ি মহিলা ডাক দিয়ে বললেন, যুবক রে, এটা যদি করো তাহলে তো আমার জন্য খুব ভালোই হয়। আল্লাহ নবী, বিশ্ব নবী, মায়ার নবী, নিজের জীবনের নিজের ধর্মের চরম শত্রু বৃদ্ধ মহিলা উনার বাড়ি গাঠুরিটা মাথায় লইয়া আল্লাহ নবী নিরাপদে বুহির মহিলাকে ওই পাহাড় পর্যন্ত পৌঁছে দিলেন। আল্লাহু আকবার বলে। বুড়ি মহিলা যখন পাহাড়ে নিরাপদে পৌঁছে গেলেন, এইবার মহিলা দেখলেন এই যুবকটা মক্কার ভিতরে এমন মানুষ তো কল্পনা করা যায় না যে আমার ভারী আমার দামি বোঝাটা নিয়ে চলেও যায় নাই। এইবার বুড়ি মহিলা এই লোকটাকে লক্ষ্য করে নিজের আঁচল থেকে কিছু মোহর বের করে কিছু টাকা বের করে আল্লাহ নবীকে বিনিময় দিতে চাইলেন। আল্লাহ নবী বললেন, এই মা, এই বুড়ি মা, আমার কোনো বিনিময়ের প্রয়োজন নাই, এটা আমার নৈতিক দায়িত্ব ছিল, এই জন্য পৌঁছে দিয়েছি। বুড়ি মহিলাম আল্লাহ নবীর এই জবাব শোনার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলেন। কিরে, মক্কার ভিতরে তো এমন ভালো মানুষ কল্পনা করা যায় না, আমার ভারী বোঝাটা আমার দামি বোঝাটা নিয়ে কেটেও পড়লো না, আবার এখন বিনিময় দিতে চায়, বিনিময়ও নিতে চায় না, এমন সোনার মানুষ তো মক্কার ভিতরে কল্পনা করা যায় না। এই জন্য বুড়ি মহিলা এইবার রাসূলুল্লাহর পরিচয় জানতে চাইলেন। ডাক দিয়ে বললেন, যুবক রে, বলো দেখি, সত্যিকার করেই বলো দেখি, তোমার নামটা কি, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? এইবার আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, বুড়ি মহিলা, বুড়ি মারে, আমি আর কেউ না, আমি হলাম ওই আব্দুল্লাহর এতিম সন্তান, যার ভয়ে তুমি নিজের ঘর ছেড়ে বাড়ি বোঝাটা মাথায় লইয়া দেখলাম একবার মাথা একবার জমিনে তুমি আনতে পারতেছিলে না। আমি আর কেউ না, আমি হলাম আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। বুড়ি মহিলা এইবার রাসূলের দিকে তাকায়া বলে, কিরে, ইম নবীর ভয়ে আমি আমার ঘর ছেড়ে আসলাম, এই নবীর বিরুদ্ধে কত কথা শুনেছি, এমন শোনার মানুষ তো কল্পনায় গল্পের ভয়েও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মনে হয় আসমান থেকে কোনো ফেরেশতা আমার সামনে দাঁড়িয়ে আছে, এই কোনো মানুষ হতে পারে না। সুতরাং এইবার বুড়ি মহিলা পাহাড়ে আশ্রিত সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বললেন, এই কে, কোথায় তোমরা আশ্রয় নিয়েছো? যে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদের বয়ে তোমরা ঘর ছেড়েছো, চলে আসো, তিনি ভয়ানক কেউ না, এমন সোনার মানুষ কল্পনাও করা যায় না, গল্পের ভয়েও পাওয়া যায় না। আসো, আল্লাহ নবীর হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে যাও। বুড়ি মহিলা চোখ দিয়ে হেদায়েতের নূর ঢুকে গেল, আল্লাহ নবীর হাতে ইসলাম গ্রহণ করলেন। সম্মানিত উপস্থিতি, আজকে পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে একটা তথ্য সন্ত্রাস প্রচারিত। ওরা বলতে চায় মুসলমানরা হলো তরবারির জাতি, মুসলমানরা হলো যোদ্ধা জাতি, রক্তপাতের জাতি, ইসলাম মানুষের রক্তের সাগর পাড়ি দিয়ে ইসলাম এসেছে। এই কথা বলে বলে মুসলমানদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস করে কেউ জন্য নতুন করে মুসলমান না হতে পারে, এই ষড়যন্ত্র তারা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইতিহাস পড়ে দেখুন, আমার আপনার নবী তরবারির মাধ্যমে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত করেন নাই, আল্লাহ নবীর অনুপম চরিত্র আদর্শের মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ পাক সাহাবায়ে কেরামের যে আলোচনা শুনলাম, তাদের সেই ঈমান দীপ্ত জীবনীর থেকে যে আলোচনাগুলো সংক্ষিপ্ত সময়ে করলাম, আল্লাহ পাক বলনে বলা শুননে বলা সকলকেই সাহাবায়ে কেরামের সেই ঈমান দীপ্ত জীবনীর থেকে শিক্ষা নিয়ে আমাদের বাকি জিন্দেগি সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যেই কথাগুলো বললাম শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রামপুর থেকে 500 টাকা, ভবানীপুর না, ভবানীপুর থেকে 500 টাকা, আল্লাহ কবুল করুন। আব্দুর রহিম, মাশাআল্লাহ। এরপরে আরো কি ফাঁকে ফুটে আইছে? আরেকজনকে দিতে রাসূল মে কত দিছে ওটা তো বলেই ফেলছি। 15,000 নিয়ত করছিলাম, হইল না, না? আল্লাহ কবুল করুক। ঠিক আছে ইনশাআল্লাহ।